টোটালি যে ভিউ সেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আর নিচে এখানে বোট টোট দেওয়া যায়। They grow outside of Australia. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু দ্য গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক। আমি গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের শুধু লেক ম্যাকডোনাল্ড সেটা শেয়ার করব এই ভিডিওতে, এবং সেই সাথে কথা বলবো যে সবচেয়ে বেশি এখন আলোচিত যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের জন্য যে ইমিগ্রেন্ট ভিসা বা আপনারা যারা গ্রিন কার্ড নিয়ে সরাসরি নাগরিকত্ব নিয়ে আমেরিকায় আসতে চান, এই যে গ্রিন কার্ড বা ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং যেটা, সেটা পজ অবস্থায় আছে বা সেটা বন্ধ আছে, সেটা কবে চালু হতে পারে, কী কারণে বন্ধ আছে বা এখন আপনাদের করণীয় কী সেটা সম্পর্কে আশা করি এই সুন্দর ভিউ দেখার পাশাপাশি আমার ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে একটা ভিজিটর সেন্টার। প্রত্যেকটা গেটেই আপনি প্রবেশ করার পর ভিজিটর সেন্টার পাবেন, সেখানে অনেক ইনফরমেশান পাবেন। বা আমরা যেটা করি ওখান থেকে একটা ম্যাপ নিয়ে নিই, কারণ ভিতরে অনেক সময় আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকে না। এটা যেহেতু একেবারে মন্টানা স্টেটের বর্ডারে বা কানাডার বর্ডারে, আমেরিকা কানাডার বর্ডারে এই বিশাল ন্যাশনাল পার্ক, গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক। আর এই গ্লেসিয়ারের কারণে বা বরফ যুগে বরফ গলা পানি নিচে নেমে এসে এখানে একটা বিশাল লেক তৈরি হয়েছে। এটা 10 মাইলের মতো লম্বা, প্রায় 16 কিলোমিটার লম্বা, এবং এর গভীরতা হচ্ছে যে মাঝখানে আপনার এমন গভীর যে 500 ফিট পর্যন্ত এটা গভীর। সো এই রাস্তা ধরে যাওয়া যায় এবং একটু পরপর থেমে থেমে এই ভিউটা দেখা যায়। আর সবচেয়ে সুন্দর এই জায়গাটা হচ্ছে যে গোয়িং টু সান রুট, উপরে যাওয়া যায়, উপরে এই যে পাহাড়ের উপরে। কিন্তু গতকাল যেহেতু ভারী বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা বন্ধ। আমরা আজ এই মুহূর্তে উপর পর্যন্ত যেতে পারবো না। আজকে শুধু আমরা লেক ম্যাকডোনাল্ড যেটা সেটা ঘুরে দেখব। আগামীকাল আমাদের প্ল্যান রয়েছে রাস্তাটা খুলে দিলে উপরে যাব, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে শুধু এই যে নিচের বিশাল লেক, লেকের পাশের যে রাস্তা বা লেকের আশেপাশের যে ভিউ, এবং এখানে বোটে করে ঘুরে বেড়াবো সেই লেক ম্যাকডোনাল্ডের ভিউটা নিয়েই শুধুমাত্র আজকের এই ভিডিও। বহু বছর পর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে উপরে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় যে গাছ বা দেখা যায় যে উপরের পাহাড়ি অনেক কিছুই চলে আসছে, ফলে ওরা রাস্তাটা বন্ধ করে দিতে হয়েছে। আর দেখুন এখনও পাহাড়ি ঢল আমরা দেখতে পাচ্ছিলাম এই ম্যাকডোনাল্ড ক্রিক দিয়ে। এটা চলে আসছে ম্যাকডোনাল্ড লেকে, আর এটা 25 মাইল লম্বা একটা ক্রিক। ফলে রাস্তার পাশে এরকম স্পট রয়েছে যেখানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এর যে একটা সৌন্দর্য, বা এখানে অনেকগুলো ফলস রয়েছে, ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার সৌন্দর্য লোকজন এই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই সৌন্দর্য অবলোকন করে। ফলে সৌন্দর্য দেখার জন্য খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে, ভিতরে অনেকগুলো লেক রয়েছে যেখানে হেঁটে বা আপনাকে হাইকিং করে ওই জায়গাগুলোয় যেতে হবে। অনেকেই হাইকিং করে যায়। এখানে অনেক বন্য প্রাণী রয়েছে, বিয়ার রয়েছে, তাই ভাল্লুকের আক্রমণ থেকে বাঁচার জন্য বিয়ার যে স্প্রে, এক ধরনের স্প্রে পাওয়া যায়, যদি ভাল্লুক আপনার সামনে চলে আসে তাহলে স্প্রে করতে হয়, সেটা হাতে নিয়ে আমেরিকানরা হাইকিং করে তারা ওই জায়গাগুলোতে, সবগুলা জায়গায় আপনার গাড়ি করে যাওয়া যায় না, কিছু জায়গা আপনাকে হেঁটে ওই জায়গাগুলোতে যেতে হবে। ফলে লোকজন হেঁটে ওই জায়গাগুলোতে যায় এবং এর একটা যে সৌন্দর্য সেটা উপভোগ করে। আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এর এই পাশে হচ্ছে ম্যাকডোনাল্ড ফলস,
আর ফলসের পানিটা এই দিক দিয়ে গিয়ে ওখানে যে বিশাল লেকের সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ম্যাকডোনাল্ডস লেক। এই লেকে আবার বোট দিয়ে ঘোরা যায়, বোট ট্যুরের ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন এই বছরের শুরুর দিকে জানুয়ারির ২১ তারিখ আমেরিকা যে ৭৫টা দেশের তারা ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং বন্ধ করে রেখেছিল সাময়িকভাবে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। তারা দেখেছে যে সকল দেশের মানুষ আমেরিকায় আসার পর, অর্থাৎ অতীতে যারা এসেছে, আসার পর তারা সবচেয়ে বেশি সরকারি সুযোগ সুবিধা বা পাবলিক চার্জ বা পাবলিক বেনিফিট নিয়েছে, এর মধ্যে বাংলাদেশও আছে। এই রিজন বা এটার কারণে দেখা যায় যে বাংলাদেশিদেরও ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং বন্ধ ছিল। অনেকেই আশা করেছিল, যেহেতু এটা অনেক মাস হয়ে গিয়েছে, প্রায় ৬ মাস, এখন হয়তো এটা চালু হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ঢাকায় যে এম্বাসি তারা লোকজনদেরকে নোটিশ দিচ্ছে যে যেহেতু সরকার যেটা ঘোষণা দিয়েছে বা ডিপার্টমেন্ট অফ স্টেট যেই ঘোষণাটা দিয়ে রেখেছে সেটাই কিন্তু তারা ফলো করছে, অর্থাৎ এটা উইথড্র না করার পর্যন্ত তারা ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিংটা বন্ধ রাখবে। অনেক সময় ভিসা প্রসেসিং ডিলে হয়, যেটা আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং 221G একটা ধারা রয়েছে, বা অনেকেই ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তারা এই প্রসেসিংটা ডিলে করে। কিন্তু এখন আপনার কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার ফাইল, আপনার প্রসেসিং সব কিছুই পারফেক্ট। কিন্তু পারফেক্ট থাকা সত্ত্বেও যেহেতু একটা সরকারি সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন এটা বন্ধ রাখবে। এখন এই বন্ধটা কখন চালু হবে বা আপনার করণীয় কী, আপনি এই মুহূর্তে কিছুই করতে পারবেন না, বা আপনি আপিল করবেন এরকম কোনো সুযোগ নেই। এটা হচ্ছে যে যখন তারা চালু করবে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া এখন এই মুহূর্তে আপনার করণীয় কিছুই নেই। হয়তো অনেক কিছুই শুনবেন যে এটা করলে এটা হবে বা এটা করলে এটা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সিদ্ধান্ত যতদিন পজ থাকবে ততদিন আপনাকে ওয়েট করতে হবে। এখন সেটা ১ সপ্তাহ পরেও চালু হয়ে যেতে পারে, ১ মাস পরেও চালু হয়ে যেতে পারে, ৬ মাসও লাগতে পারে। এটা আনসার্টেন। আমরা এখন লেক ম্যাকডোনাল্ডের ওই পাশটায় আসছি। এখানে যে পাহাড়ের উপর থেকে যে টোটালি যে ভিউ, সেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আর নিচে এখানে বোট টোট দেওয়া যায়, অর্থাৎ ওই রাস্তাটা হচ্ছে ওই পাশে, আর এটা হচ্ছে জাস্ট লেকের অপর পাশে। এই রাস্তাটা সবসময় খোলা থাকে না, যখন ওয়েদার খারাপ থাকে তখন এটা বন্ধ থাকে। সো বাট এই জায়গা থেকে উপর থেকে সুন্দর ভিউটা দেখা যায়। আমরা যেহেতু অনেক উপরে, অর্থাৎ আমাদের চারপাশেই মেঘ, পাহাড়ে মেঘগুলো আটকে আছে, এটা দেখতে খুবই ভালো লাগছে। সবুজ পাহাড়, মনে হচ্ছে যেন আমরা মেঘের উপরে আছি। এই লেক ম্যাকডোনাল্ডের এখানে একটা লজ রয়েছে, যেটা ১৯১৩ সালে তৈরি হয়েছে, প্রায় আজ থেকে ১০০ বছর আগে সেটা তৈরি হওয়া। আর এখানে যে সৌন্দর্য সেটা রৌদ্রোজ্জ্বল দিনে আরও বেশি ফুটে ওঠে, অর্থাৎ এই যে ক্রিস্টাল ক্লিয়ার বা এই যে একটা কালার, লেকের পানির কালার, সবুজ কালারের পানি, সেটা অনেক সুন্দর হয়। কিন্তু বৃষ্টির দিনেও কিন্তু অন্যরকম ভিউ, মেঘের যে একটা ভিউ, বা অনেক সময় আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছিলাম। এখানে এই তৎকালীন যে সিনেটর ভদ্রলোক এখানে একটা সুন্দর বাংলোর মতো বানিয়েছিলেন এই জায়গাটায়। এর সামনে থেকে লেকের পুরোপুরি ভিউটা খুব সুন্দর করে দেখা যায়, অর্থাৎ এমন জায়গায় উনি এটা তৈরি করেছিলেন যেন খুব সুন্দর ভিউ সেটা এই জায়গা থেকে উনি দেখতে পারেন। এখন এটা বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে কী কী জিনিস উনি ব্যবহার করতেন বা ভিতরটা কেমন সেটা বাইরে থেকে দেখা যায়। আর এখান থেকে একদম লেকের যে ভিউ বা পুরো পাহাড়, দুই পাশের পাহাড়ের ভিউ সেটা দেখা যায়। তারপর এখানে যে লজটা রয়েছে, লেক ম্যাকডোনাল্ড লজের সামনে থেকে বোট ট্যুরে যাওয়া যায়, বা আপনি এখান থেকে স্পিড বোট ভাড়া নিতে পারবেন, বা ওদের ১ ঘন্টা অন্তর অন্তর ওরা একটা ১ ঘন্টার জার্নি। আমরা এখন সেই বোটে উঠে আমরা পুরা ভিউটা দেখার জন্য যাচ্ছি। If you would like. So for those of you that like a good stat sheet, welcome to the largest lake in Glacier National Park. Lake McDonald at its deepest is 472 feet deep. U-shape, the entire 10-mile length. At its widest, it's over a mile wide. So this is a pretty এখানে massive বোট ট্যুরে body ওরা of একদম water. পুরোপুরি And being বর্ণনা from দেয় বা Minnesota, এখানে I কী কী particularly love বন্যপ্রাণী lakes. বসবাস করে এই লেক ম্যাকডোনাল্ড সম্পর্কে বা পাশের মাউন্টেন সম্পর্কে নানা ইনফরমেশান দিতে থাকে। ফলে ইনফরমেশান শুনে শুনে এই যে একটা ১ ঘন্টার ট্যুর, সেটা খুবই অর্থাৎ আনন্দদায়ক। একদম যেহেতু এটা অনেক লম্বা, আগেই বলেছি ১০ মাইল লম্বা, ফলে পুরোপুরি লেকটা আপনি ঘুরে দেখতে পারবেন।
আর এই যে দেখুন বড় বড় গাছগুলা এগুলা ভেসে আসছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এগুলা পাহাড় থেকে নিচে চলে আসছে। আর যে কথা বলছিলাম, এই যে পাবলিক চার্জ বা পাবলিক বেনিফিট, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কী কী বেনিফিট এই জায়গাটায় নেয়। আমেরিকায় আপনারা জানেন যারা লো ইনকাম, যাদের আয় কম থাকে, একটা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশি আমেরিকান যারা, তাদের 14%-এর নিচে হচ্ছে পভার্টি লাইনের নিচে বসবাস করে, অর্থাৎ দরিদ্রতার যে একটা সীমা রয়েছে তার সীমারেখার অনেক নিচে তারা, অর্থাৎ সরকারি হিসাবে। এখন অনেকেই এখানে যে স্ন্যাপ অর্থাৎ ফুড অ্যাসিস্ট্যান্ট মান্থলি একটা টাকা নেয়, সেই টাকা দিয়ে আপনি বাজার করতে পারবেন বা গ্রোসারি যা যা প্রয়োজন সেটা নিতে পারবেন। অনেকেই আবার মেডিকেড যে কাভারেজ রয়েছে, অর্থাৎ হেলথ কেয়ার, আপনার চিকিৎসা, সব চিকিৎসা বেনিফিটসগুলো তারা নেয়। বা অনেকেই হাউজিং, বাড়ি কেনার জন্য বা বাড়ি ভাড়ার জন্য সরকারি বাড়িতে তারা থাকে, হাউজিং অ্যাসিস্ট্যান্ট নেয়। অনেকেই নিউ ইয়র্কে আপনি দেখবেন যে স্কুল মিল, স্কুল থেকে বাচ্চাদেরকে যে ফ্রি খাবার, তারা সেই ফ্রি মিলটা নেয়। আমেরিকার সবগুলো স্টেটে কিন্তু বাচ্চাদের খাবার ফ্রি না, বাচ্চাদের স্কুলে আপনাকে টাকা দিতে হয়। তারা যদি স্কুলের ক্যান্টিন থেকে কিছু খায় তাহলে সেটাকে আপনাকে পে করতে হবে। কিন্তু অনেকেই তারা লো ইনকাম দেখিয়ে তারা স্কুলের যে মিল, সেই মিলটা নেয় বাচ্চাদের জন্য। আবার ট্যাক্স ক্রেডিট, নানা রকম ট্যাক্স ক্রেডিট বা ট্যাক্স বেনিফিট নেয়। হোম কেয়ার অনেক ফ্যাসিলিটিস রয়েছে, যারা বয়স্ক তাদের কেয়ার নেওয়ার জন্য তাদের বাসায় দেখা যায় একজন আসে বা একজন কাজ করে, সেই হোম কেয়ার। সো এই যে জিনিসগুলো, এই যে সুযোগ সুবিধাগুলো, যেই সুযোগ সুবিধাগুলো একদম দরিদ্র যারা, তাদের জন্য আমেরিকা ব্যবস্থা করেছে। এখন অনেকেই দেখা যায় যে নিজে দরিদ্র না হওয়া সত্ত্বেও তারা দরিদ্র দেখিয়ে তারা এই বেনিফিটগুলো নেয়। ফলে এরকম অনিয়ম অনেকে করেছে, আপনারা সংবাদপত্রে দেখেছেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফলে অতীতে যারা এসেছে তারা এই কাজগুলো করার কারণে ভবিষ্যতে যারা আসবে তাদের প্রতিও তারা সন্দেহ পোষণ করেছে যে তারা হয়তো এখানে এসে বেনিফিটগুলো নিবে। আমেরিকা চায় আপনি আসেন, কাজ করেন, সরকারকে ট্যাক্স দেন, সরকারি বেনিফিট নেওয়ার জন্য ওরা এখানে আনতে So চায়। much dancing that you get all the way down to the dirt level. And they would pray for good health and for good food and for good supplies for the journey ahead. And then kind of look back on the year they just had, right? It was a time of bringing everybody together. And that dance still happens down on the Flathead Reservation. আমরা যে লেকে ঘুরে বেড়াচ্ছি, এই যে বিশাল লেক, লেকের পাশে লজ এবং এর পাশে যে রাস্তা, বিশেষ করে এই যে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা, তারা আজ থেকে প্রায় 100 বছর আগে বানিয়েছে। আর তৎকালীন প্রেসিডেন্ট 1934 সালে রোজভেল্ট, উনি ভিজিট করেছিলেন এবং উনি এই জায়গাটায় এসে এত বেশি অভিভূত হয়েছিলেন উপরের ভিউ বা লেক ম্যাকডোনাল্ডের ভিউ দেখে। উনি তার বক্তব্যে বলেছিলেন যে আমার আজ যদি আমেরিকান অন্যান্য সবাই আমার পাশে থাকতো তাহলে আরও ভালো লাগতো। ফলে এরকম অনেক ঘটনা বা এই জিনিসগুলা আমরা যখন এই বোটে করে ঘুরে বেড়াচ্ছিলাম, যিনি আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছিলেন তিনি এই বর্ণনাগুলা বলছিলেন, শুনতে ভীষণ ভালো লাগছিল। And he visited, he drove all the way over the road. He visited the Civilian Conservation Corps camp. They were some young men working on some wood projects here in the park. He drove all the way to the Two Medicine Chalets, and he had this to say about Glacier National Park. He said, for the first time in my life, I have seen Glacier Park. Perhaps I can best express to you my thrill and delight by saying that I wish every American, old and young, could have been with me today. The great mountains, the glaciers, the lakes, and the trees make me long to stay here for all the rest of the summer. And maybe that's something that you guys can resonate with, right? This place is so beautiful. It may feel really far or really different from your home place, but I want you to think back to that body of water from the very beginning, right? The lake or the river. আপনারা যদি গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে আসেন তাহলে অবশ্যই ওয়েদার বা আবহাওয়া কেমন সেটা আগে থেকে দেখে আসবেন, এবং গোয়িং টু সান রুটটা ওপেন আছে কিনা, কারণ বছরের নির্দিষ্ট সময় এটা ওপেন রাখে। সব সময় যেহেতু এখানে প্রচুর বৃষ্টিপাত হয় বা বরফ জমে, শীতকালে এটা বন্ধ করে দেওয়া হয়। আর যদি এই লেক ম্যাকডোনাল্ডে ঘুরতে চান বা এর পাশে যে সুন্দর লজগুলো রয়েছে সেখানে থাকতে চান তাহলে আগে থেকে বুক করে রাখতে হবে। আর এটা 1 ঘন্টার বোট ট্যুর, আপনাকে আগে থেকে যদি আপনি টিকিট করেন তাহলে আপনি এসেই এই জায়গাটায় ঘুরতে পারবেন। তা না হলে অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আপনাকে কিন্তু সিরিয়ালটা নিতে হবে, কারণ বোটগুলা ওরা আগে থেকেই দেখা যায় ফিল আপ হয়ে যায়। অনেকে এই জায়গাটায় আসার পর তারা 1-2 ঘন্টা অপেক্ষা করে তারপরে এই বোট ট্যুরে যায়।
আর যেহেতু 1 ঘন্টা আপনি পুরা লেকটা আপনি ঘুরতে পারবেন, সেটা মুহূর্তের মধ্যে মনে হবে যে 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। এত সুন্দর বা চারপাশের সৌন্দর্য সব মিলিয়ে এই জায়গাটায় আসার পর যদি আপনারা বোট ট্যুর দেন তাহলে মনে হবে যে আপনার এই লেক ম্যাকডোনাল্ড দেখা বা দূরের যে পাহাড়ের ভিউ, বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিনে যখন গ্লেসিয়ার বা উপরের ভিউটা একদম ক্লিয়ার থাকবে বা নিচের যে সবুজ পানি, স্বচ্ছ সবুজ পানি, সেই ভিউটা দেখা সেটা সত্যিই অসাধারণ। আশা করি এই যে লেক ম্যাকডোনাল্ডের যে একটা সৌন্দর্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সেই সাথে আপনারা যারা অপেক্ষায় আছেন ভবিষ্যতে আমেরিকা আসবেন ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন এবং ইউএস এম্বাসি কী বলে বা ডিপার্টমেন্ট অফ স্টেট তারা কী নোটিশ দেয় সেই দিকে আপনারা মনোযোগ রাখবেন। অথেন্টিক ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। অন্যান্য অনেকেই দেখা যায় যে ইনফরমেশান দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এই চালু হয়ে গিয়েছে বা আপনি এই করলে আপনি ভিসা পাবেন বা আপনার এই করা উচিত, এই দিকে আপনি মনোযোগ দিবেন না। অনেক সময় দেখা যায় যে আপনি যেহেতু অপেক্ষায় আছেন এই সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু বা অনেক ভুল ইনফরমেশান শেয়ার করে। ফলে সঠিক ইনফরমেশান জানার জন্য ডিপার্টমেন্ট অফ স্টেট যেটা বললাম বা বাংলাদেশে যে এম্বাসি রয়েছে ইউএস এম্বাসি, তাদের দিক নির্দেশনাগুলো আপনারা ফলো করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগে থাকবে যে গোয়িং টু সান রোড, অর্থাৎ ওই গ্লেসিয়ারের উপর থেকে যে ভিউ সেটা কেমন, সেটা আমি শেয়ার করব আমার পরবর্তী ব্লগে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের লেক ম্যাকডোনাল্ড থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।